ভোর 5টা, চোখে এখনো খানিকটা ঘুম, কিন্তু মনের ভিতর টানটা অন্যরকম। আজ একদিন পাহাড় আর সমুদ্রের সাথে কাটাতে যাচ্ছি, তাও বন্ধুরা একসাথে। কুমিল্লা রেল স্টেশন, বাতাসটা তখন ঠান্ডা আর একটু কুয়াশা মিশ্রিত। ট্রেনটা ছাড়তেই ভাবলাম চলো যাত্রাটা শুরু হোক। ট্রেনে সিট না পেয়ে আমরা বাধ্য হয়ে উঠে পড়ি ছাদে। যদিও ছাদে যাত্রা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমাদের কাছে সেটা যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে উঠছিল। খোলা আকাশ, হালকা বাতাস আর ট্রেনের ছুটে চলা, সব মিলিয়ে যেন এক সিনেমার দৃশ্য। কখনো ছোট ছোট নদী, কখনো সারি সারি গাছ, পাহাড়, সব একসাথে যেন এক চলন্ত ছবির ফ্রেম। অনেকখানি রোমাঞ্চ আর প্রত্যাশা নিয়ে শেষমেশ আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড। পাহাড় আর সমুদ্রের মাঝে শান্তির খোঁজে। ঘড়ির কাঁটায় তখন বাজে 8:30। সকালের নাস্তা করে সরাসরি রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। জনপ্রতি ভাড়া 20 টাকা, বাজারেই সিএনজি পাওয়া যায়। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে উপরে তাকিয়ে দেখি সবুজে ঢাকা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। উঠার পথে সামনে দুটি রাস্তা দেখলেও বামের রাস্তাটি পথটা পাথুরে আর আঁকাবাঁকা, তবে দুপাশে শাল, তেঁতুল আর দুপাশে নাম না জানা গাছের সারি। পাখির ডাক, বাতাসের শো শো শব্দ, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাকে তার মাঝে টেনে নিচ্ছে। উঠতে কষ্ট হলেও এসব ভিউ দেখে মনটা গলে যায়। কিছুক্ষণ হাঁটার পর উঠে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের প্রথম ধাপে। আমাদেরকে আর একটি ধাপ পাড়ি দিতে হবে। পথটা ধীরে ধীরে খাড়া হতে শুরু করলো। নিঃশ্বাস ঘন হয়ে আসছিল, কিন্তু বাতাসে ছিল অদ্ভুত এক সতেজতা। পাখির ডাক, দূরের মন্দিরের ঘণ্টা ধ্বনি আর গাছের ছায়া। শেষ ধাপটা পেরিয়ে যখন চূড়ায় দাঁড়ালাম, তখন চারদিকটা নীরব হয়ে গেল, যেন শব্দ হারিয়ে গেল বিশালতার মাঝে। চারদিকে নীলছে পাহাড়ের রেখা, নিচে শহরের ঘরবাড়ি আর দূরে দূরে সাগরের রেখা দেখা যাচ্ছিল। চন্দ্রনাথ মন্দির, হিন্দুরা বিশ্বাস করে এখানে পার্বতী তপস্যা করেছিল শিবকে পাওয়ার জন্য, তাই হিন্দুদের কাছে একটি তীর্থস্থান।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উপরে উঠে পাহাড়ের সৌন্দর্য মনটাকে ভুলিয়ে দিচ্ছে। নামার পথে হঠাৎ চোখে পড়ল কয়েকটা বানর। দারুণ দুষ্টু, কিন্তু খুবই চঞ্চল। গাছের ডালে লাফিয়ে লাফিয়ে আমাদের দিকে তাকাচ্ছে, যেন বলে তোমরা কোথা থেকে এসেছো। তবে সত্যি বলতে এই দৃশ্যটা পাহাড়ি ভ্রমণের এক মজার স্মৃতি হয়ে থাকবে। উঠতে যত কষ্ট, নামতে কিন্তু তার চেয়েও বেশি সাবধানতা লাগে। ঢালু পথ, গাছপালা, পায়ে ব্যথা লাগলেও মনটা কিন্তু ভরে গেছে প্রকৃতির রূপে। এমন অভিজ্ঞতা জীবনে বারবার আসে না। বারোটার দিকে আমরা নিচে নেমে সিএনজিতে উঠলাম। গন্তব্য গলিয়াখালী সি বিচ। জনপ্রতি ভাড়া 50 টাকা, প্রায় 8 ঘন্টার রাস্তা। বারোটা 30 মিনিটে পৌঁছে গেলাম গলিয়াখালীতে। জায়গাটা যেন এক স্বর্গ। ঘাসে মোড়া সৈকত, ছোট ছোট গাছ আর এক অনন্ত জলরাশি। ঢেউয়ের শব্দ আর বাতাসের ছোঁয়ায় মনটা যেন হালকা হয়ে গেল। ছবি তুললাম, হেঁটে বেড়ালাম। ফুটবল খেলা আর সাগরে ডুবানোতে ছিলই। সন্ধ্যা, সময় হলো বিদায় জানানোর। সিএনজি করে চলে এলাম সীতাকুণ্ড বাজারে। জনপ্রতি ভাড়া 30 টাকা। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পরও বাসে কোনো সিট খালি পেলাম না। ভাগ্যক্রমে ঢাকাগামী একটি পিকআপ পাই। সুযোগ পেয়ে উঠে পড়লাম সবাই। গান গাইতে গাইতে পৌঁছে গেলাম কুমিল্লা। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এই ছিল আমার একদিনের ভ্রমণ কাহিনী।